है रहमत आज़ीम की मेहमान अस्सलाम, कुरान की नाजुल की सामान अस्सलाम, रमजान अस्सलाम रमजान अस्सलाम। अनवार मुस्तफा का उजाला लिए हुए हमदे खुदा का साथ हवाला लिए हुए, हवाला लिए हुए, हवाला लिए हुए। तू आ गया है ए माह जीशान अस्सलाम, तू आ गया है ए माह जीशान अस्सलाम, रमदान अस्सलाम रमदान अस्सलाम। क्यों ना तुझे सलाम करे अर्श और जमीन, तेरे सबब से सजदों में झुकने लगे जमीन, है झुकने लगे जमीन, झुकने लगे जमीन। जुजदान में रहे न कुरान अस्सलाम, जुजदान में रहे नहीं कुरान अस्सलाम, रमदान अस्सलाम रमदान अस्सलाम, रमजान अस्सलाम रमजान अस्सलाम। फिर मस्जिदों में रौनक आबाद हो गई, भूली हुई इबादत फिर याद हो गई, फिर याद हो गई, फिर याद हो गई। हम पर बड़ा है तेरा एहसान अस्सलाम, हम पर बड़ा है तेरा एहसान अस्सलाम, रमदान अस्सलाम रमदान अस्सलाम, रमदान अस्सलाम रमदान अस्सलाम। अल्लाहुम्मा सल्ली अला अलाली। यारे हाजिर मजलिस, আল্লাহ দু এক কথা বলাচ্ছেন, বলছি আল্লাহ কবুল করেন সকল, আল্লাহুম্মা আমিন। আদেশ কিছু কারো রোজা ভেঙে যায়, তো তির সাথে তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বললেন, আমি তো হুজুর একটা গোলাম আজাদ করে দাসকে আজাদ। হুজুর বললেন, তখন সাহাবা বললেন, আমার কাছে গোলাম, নিজেই গোলাম, গরিব মানুষ, আমি কোথা গোলাম। তাহলে 60 দিন একাটানা রোজা রাখতে হবে, এটা কাফারা। ইচ্ছা করে রোজা ভাঙলে কত দিন রোজা রাখতে হবে? 60 মানে 2 মাস, 60 দিন এক সাথে তোমাকে রোজা রাখতে হবে। বলার সাথে সাথে হুজুর বলেন যে, হুজুর আমি কমজোর, একটাই রোজা রাখতে পারছি না, আবার 60 দিন কি করে রোজা রাখবো? হ্যাঁ, তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে এক কাজ করো, 60 মিসকিনকে খানা খাওয়াতে, 60টা মিসকিনকে খানা খাওয়াতে। আচ্ছা, একটা ভালো কথা বলুন, এই যে কাফারা বললাম, রোজার কাফারা, এটা কিন্তু কোরআন শরীফে লেখা, আলহামদুলিল্লাহ থেকে নাস পর্যন্ত কোন জায়গায় লেখা নেই। এটা আমাদের রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছেন। একবার জোরে বলেন, আর জোরে হবে না সুবহানাল্লাহ। একদল আবার নতুন বেরিয়েছে, তারা বলে কুরআন, আমরা কুরআন মানি, আর কিছু এরকম আছে না, বলে আমরা কুরআন মানি আর কিছু। যারা কুরআন মানে তারা রোজার কাফারা দেবে কি? হ্যাঁ, বদমাইশিরা। শরীয়তের দলিল কটা বলেন? 4টি। কটা বলেন? কুরআন শরীফ, হাদিস শরীফ, ইজমা শরীফ, কিয়াস শরীফ, এই 4 দলিল। কথা বুঝতে পেরেছেন? তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 60টা মিসকিনকে খাও। তখন বলে, হুজুর কি বলছেন, আমার 60টা এতিম খাওয়ার লোক তো, আমার পয়সা কোথা আছে, অত পয়সা। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, নিজেই হুজুর পাক 60টা এতিম খাওয়ার পয়সা দিলেন। বলার সাথে সাথে হুজুর বলে, যাও খা, আগে যাও। তখন হুজুর সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে তো
আমি নিজেই গরিব, আমি ফেলে খাই, আমি আবার আমার থেকে বড় গরিব আর কে আছে? আপনি আমাকে এতিম খাওয়াতে, মিসকিন খাওয়াতে, ফকির খাওয়াতে, আমার থেকে বড় ফকির আর কে আছে? তখন হুজুর বলে, যাও তুমি খাবে, তোমার ছেলে পুলে নিয়ে খাবে, যাও। হুজুর পাকের কাছে যে যেতেন হুজুর উত্তর দিতেন, বাগানওয়ালা গিয়েছিলেন, বাগানে ফল তৈরি করে ধার্মিককে দিয়েছিলেন, কথা ঠিক না বেঠিক? আর এখানে পয়সা ছিল না, আল্লাহ পাকের হাবিব পয়সা দিয়ে উনার কাফারা আদায় করাচ্ছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এত করিম করেছেন, এত দয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দান করেছেন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হুজুরকে আল্লাহ রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তো এই রমজান মাসে আমাদের রোজাগুলো রাখতে হবে, বলেন ইনশাআল্লাহ। রোজার মাসে আল্লাহ বড় নিয়ামত করেছেন, রোজার মাসকে আল্লাহ বড় ফজিলত দিয়েছেন। রোজার মাসে আমাদের কদর করতে হবে, রোজার মাসে তাজিম করতে হবে, রোজার মাসকে সম্মান করতে হবে। এই রোজাগুলোকে আমাদের সব আদায় করতে হবে, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই রমজান মাসে কিছু কিছু কাজ আছে। এক নম্বর হচ্ছে তারাবি। এক নম্বর কি বলে? তারাবি। তারাবির নামাজটা পড়বেন, তারাবির নামাজ আদায় করবেন। তারাবি করা কাজ করো। এখানে কি আহলে হাদিস আছে নাকি? আহলে হাদিস বলে আজান হচ্ছে তো, এই দেখেছো? মাথায় ঢুকছে, বুঝতে পারছো? ওরা আগে জান্নাতে যাবে, আগে আগে আজান দিয়ে দিচ্ছে। আল্লাহ মাফ করে। কঠিন পরিস্থিতি, কঠিন সমস্যা। আল্লাহ যদি বাঁচাই বাঁচা যাবে, তাহলে বাঁচা বড় মুশকিল, বুঝতে পেরেছেন? আল্লাহ মাফ করে। আল্লাহ আল্লাহ আল্লাহ। বুঝছেন না তো? দু এক কথা বলি, এবার তো আরো গা জ্বলবে কথা বলি। রোজার মাসকে আদব তাজিম করবেন। এই রোজার মাসে কিছু কাজ আছে, তার মধ্যে এক নম্বর কি বলেন? তারাবি নামাজটা আদায় করবেন। রাজি আছেন? এই তারাবি নামাজ করা কাজ গো, জোরে বলে। একজন নামাজ চোর বেরিয়েছে, দেখেন, নামাজ চোর, নামাজ চোর বেরিয়েছে। ওই আহলে হাদিস বললেন ওরা নামাজ চোর, ওরা 8 রাকাত বলে, ওরা করা কাজ বলে, এটা হচ্ছে নামাজ চোর। এরা জুতো চোর, আগে জুতো চুরি করতে, এখন নামাজ চুরি করে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? প্রশ্ন জাগতে পারে, এত বড় বড় কথা আমি কি করব? হুজুর পাক বলেছেন আখির জামানায় কিছু আলেম বেরোবে, তারা খারাপ হবে, দাজ্জালের থেকেও খারাপ হবে, দাজ্জালের থেকেও ভয়ঙ্কর হবে। হুজুর পাক দাজ্জাল বলেছে, আর আমি চোর বললাম অসুবিধা আছে? চোর বললাম হুজুর পাক বলে দাজ্জালের খারাপ, কারণ দাজ্জালের কপালে কাফের থাকবে, এদের কপালে কাফের, এরা আরো ভয়ঙ্কর। ইয়া রাসূলুল্লাহ, এরা কারা? হুজুর এরা কারা? এরা কারা? এই মুরব্বী বাপেরা বলবে, সব কটা বাপ একসাথে উত্তর দেবেন। আল্লাহর কসম দিয়ে রইল আপনাদের হুজুর পাকের ব্যাপার। এতে করে জোয়ান ছেলেদেরকে শুনিয়ে দেন আপনারা। হুজুর পাক বলেছে আখিরি জামানায় একদল আলেম বেরোবে, তারা দাজ্জালের থেকে খারাপ হবে। ইয়া রাসূলুল্লাহ, কেন? বলেন কারণ তারা এমন এমন কথা বলবে তুমিও শুনুনি, তোমার বাপ দাদাও শোনেনি। এবার আল্লাহর কসম খেয়ে বলেন, মুরব্বী বাপেরা বলেন, আপনার জীবনে শুনেছেন তারাবির নামাজ 8 রাকাত? বলবেন শুনেছেন? বাপ দাদার মুখ থেকে শুনেছেন? ও যারা শোনেন তারা বলেন, আপনারা তো কানে শোনেন নাকি? বলেন আপনারা শুনেছেন বাপ দাদার মুখ থেকে 8 রাকাত তারাবি? জোরে বলেন। হ্যাঁ, হুজুর বলছে আখিরি জামানায় এমন এমন লোক বেরোবে, তুমিও শুনি, তোমার বাপ দাদা শুনে, এমন এমন কথা বলবে। 8 রাকাত নামাজ জীবনে শোনেননি, এখন শুনতে পাচ্ছেন। নামাজে পড়ে মুনাজাত করা যাবে না, শুনেছেন আপনারা? বাপ দাদারা, বাপেরা বলবেন তো, শুনেছেন আপনারা? শুনেছেন কোনোদিন? না, এখন শুনতে পাচ্ছেন। রাসূলুল্লাহর মাজার জিয়ারত করা হারাম, শুনেছেন? এখন শুনতে পাচ্ছেন। এরা বলে, এই আহলে হাদিসরা বলে রাসূলুল্লাহর মাজার জিয়ারত করা হারাম, রাসূলুল্লাহর মুবারক রওজার দিকে চেয়ে থাকা শিরক বলে। আর এদের বাপ দাদারা লিখে গেছে রাসূলুল্লাহর কবর থেকে যা 2-4টা হাড় বেরোবে তুলে ফেলে দিলে মানুষ শিরক থেকে বেঁচে যাবে। নাউজুবিল্লাহ বলে, নাউজুবিল্লাহ বলে।
এরা বলে মাজার সেরে, এরা কি বলে মাজার সেরে। শয়তান জানে মাজার কাকে বলে আর কবর কাকে বলে? হ্যাঁ, জ্ঞান আছে। হুজুর পাক বলেছেন কবর পাকা করা নিষেধ। কবর কোনটা? আর কবর কোনটা গো? যেটা খোঁড়া হচ্ছে ওটা কবর, ওইটা পাকা করে তোলা নিষেধ। ওইটা পাকা করে কেউ? ওটা কেউ পাকা করে? সাইড দিয়ে যদি ঘিরা হয় এটা কবর? তাহলে তাহলে মাজারের বাউন্ডারি দেওয়া যাবে না, সব বাউন্ডারি ভেঙে ফেলতে হবে। ওটাও তো এক ধরনের ঘিরা, ওটা এক ধরনের ঘিরা হলো। বদমাই, এরা বদমাই, এরা হচ্ছে উম্মতের মধ্যে ফিতনা লাগায়। এরা ওয়াহাবি, এরা উম্মতের মধ্যে ফিতনা লাগায়। 20 রাকাত তারাবি, যারা 1400 বছর ইসলাম মেনে চলে তারা 20 রাকাত তারাবি নামাজ পড়ে। কারণ ওমরে ফারুক হুজুরের জামানা থেকে তিনি নিজে জামাত করিয়ে 20 রাকাত তারাবি শুরু করে দিয়েছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ওমরে ফারুক হুজুরের জামানা থেকে। হ্যাঁ, কে ওমরে ফারুক? যে ওমরে ফারুকের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওমরের জবান দিয়ে স্বয়ং আল্লাহ কথা বলে। এরা কি ওমরে ফারুককে বাদ দেবে নাকি গো? হ্যাঁ, এরা তো সেই নাজদীদের দল, এরা তো খারিজিদের দল, মুতাজিলাদের দল। হ্যাঁ, মুসলমান খুব সাবধান। ওমরে ফারুক হুজুরের সেই সময় থেকে যারা 1400 বছর ইসলাম মানে তারা 20 রাকাত তারাবি করে। আর যারা এই 150 বছরের গোলাম আব্দুল ওয়াহাব নাজদি, এদের প্রতিষ্ঠাতা ওয়াহাবিদের প্রতিষ্ঠাতা আব্দুল ওয়াহাব নাজদির ইসলাম মানে 100 বছর ইসলাম মানে তারা 8 রাকাত তারাবি করবে। আপনারা 1400 বছর ইসলাম মানেন না, 100 বছর 20 রাকাত তারাবি করবে। রাজি আছেন বলেন ইনশাআল্লাহ? তারাবির নামাজটা সবাই আদায় করবেন। আপনাদের কি খতম তারাবি হয় না সূরা তারাবি? কেন সূরা তারাবি পড়েন? খতম তারাবি পড়বেন। হ্যাঁ, আচ্ছা বলো, শুনছেন আপনারা? আপনারা খতম তারাবি পড়বেন, 27 দিনে খতম করবেন সূরা তারাবি। আচ্ছা, তারাবি 30 দিন পড়তে হবে না? 15 দিন পরে ছেড়ে দিতে হবে? যে কটা রোজা সে কটা তারাবি পড়তে হবে তো। সেই যখন তারাবি পড়তেই হবে 27 দিনে খতম করবেন। 15 দিনে হলে দেরি হয়ে যাচ্ছে। ওরা তো কাজের কাজ করে, বুঝতে পারছো? সূরা তারাবি আর আপনি যদি 27 দিনে খতম করেন, এর থেকে 5 মিনিট 7 মিনিট বেশি লাগবে আপনার খতম তারাবি। খতম তারাবি পড়েন। এখনো যদি খতম তারাবি না পড়েন, খতম তারাবি পড়লে কি হয় জানেন তো? সারা মাসে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই মাসে আল্লাহ কুরআনকে নাযিল করেছে। একবার জোরে বলেন, এটা মাহে কুরআন বলা হয়। মাহে রমাদান, মাহে কুরআন, এটা কুরআনের মাস বলা হয়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, এই কুরআনের মাসে 30 পারা কুরআন শোনা হয়ে গেল। ঠিক আছে, 30 পারা কুরআন শোনা হয়ে গেল। এক নম্বর। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে কত হাজার হাজার হাফেজ সাহেব বসে আছে, তারা তারাবি পাচ্ছে না, তারা তারাবিটা পাবে। হ্যাঁ, এতে সওয়াব হবে, তারও সওয়াব হবে, আপনাদেরও সওয়াব হবে ইনশাআল্লাহ। আপনারা মজা আহ্বান করবো, আলোচনা করে আগামী বছর থেকে তারাবি নামাজ করবেন, খতম তারাবি। এ তো ফাঁকিবাজি, টুক করে ঝট করে পড়ে বেরিয়ে চলে যাবে। আমার নিজের দলি যে আমি খতম তারাবি দিই, হচ্ছে খতম তারাবি হচ্ছে 27 দিনে খতম হবে। প্রথম 10 দিন 1.5 পারা করে পড়া হবে, তারপর 1 পারা করে। কথা বুঝছে? এই আমার দলি যে পড়া হচ্ছে, আমি প্রতি বছর দিই। গত বছর দিয়েছিলাম, আগের বছর দিয়েছিলাম। লকডাউন থেকে শুরু করেছে, লকডাউনে সব সমস্যা হচ্ছিল নি, সেই থেকে শুরু করেছে তারাবি। তো যাই হোক, আল্লাহ মাফ করেন। খতম তারাবি, আপনারা তারাবি নামাজটা পড়বেন, বলেন ইনশাআল্লাহ তারাবি। দ্বিতীয় নম্বর, সেহরি খাবেন। রমজান মাসে কি করবেন? এটা ছাড়া ইহুদিরাও রোজা রাখে, কিছু অঙ্ক বসতেন রোজা রাখে ইহুদিরাও। হে রহমত আজিম কি মেহমান আসসালাম, कुरान की नाजुल की सामान अस्सलाम, रमजान अस्सलाम रमजान अस्सलाम, अनवार मुस्तफा का उजाला लिए हुए हमदे खुदा का साथ हवा